138 পাতায় 2 নম্বর প্রশ্নপত্র। দেখো, একের দাগের কি বলছে, বলছে একটি বীজগাণিতিক সংখ্যামালার কেবলমাত্র দুটি উৎপাদক x-5 এবং 3-x হলে সংখ্যামালাটি কত হবে। কি বলেছে, একটা বীজগাণিতিক সংখ্যামালার দুখানা উৎপাদক আছে, মানে x-5 আর 3-x, তাহলে সংখ্যামালাটা কত। তাহলে সংখ্যামালাটা বার করতে গেলে এই দুটোকে গুণ করতে হবে। একের দাগের একের অঙ্ক, তাহলে সংখ্যামালাটি হলো x-5 গুণিত 3-x। ঠিক আছে, x-5 গুণিত 3-x। এবার আমি যদি এটা গুণ করি, দেখো x দিয়ে গুণ করব, 3-x, এখানে -5 গুণিত 3-x, তাহলে x এর সঙ্গে 3 গুণ করলে তাহলে 3x হলো, মাইনাস x গুণিত x স্কোয়ার, -5 গুণিত 3 মানে 5×3 15, মাইনাসে মাইনাসে প্লাস 5 গুণিত x 5x। তাহলে কি হলো, 3x প্লাস 5x 8x মাইনাস এক্স স্কোয়ার আর -15। এটাকে যদি আমি সাজিয়ে নিই তাহলে -x² প্লাস 8x -15, এটাই অ্যান্সার হয়ে যাবে। এবং বইয়েতে দেখো অপশানটা হয়ে যাচ্ছে সি এর অপশান, অর্থাৎ -x² প্লাস 8x -15। এরপরে 2-এর অঙ্কটা কি বলছে, বলছে দুটি সংখ্যা a ও b এর গসাগু c হলে লসাগু কত। তাহলে আমরা দুটো সংখ্যা এবং লসাগু ও গসাগুর মধ্যে যে সম্পর্কটা জানি সেটা হচ্ছে, দেখো আমরা কি জানি, লসাগু লসাগু গুণিত গসাগু, গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, এটা আমরা জানি। তাহলে এখানে আমাকে বার করতে হবে কি, লসাগু। তাহলে লসাগু গুণিত গসাগু কত বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে সি, সমান সংখ্যা দুটির গুণফল অর্থাৎ এ গুণিত বি। তাহলে সি সমান কি হয়ে যাবে, এ গুণিত বি, এ গুণিত বি, সরি সি নয়, এখানে আমি লসাগু বার করবো, অর্থাৎ লসাগু সমান এ গুণিত বি বাই সি, অর্থাৎ এ বি বাই সি। এটাই অ্যান্সার হয়ে গেল। এখানে অপশান আসবে, দেখো সি এর অপশানটা। এরপরে 3-এরটা দেখো, পাশের চিত্রে এ বি সমান্তরাল সিডি হলে পি কিউ আর এর মান চেয়েছে। দেখো এটা তোমাদের বইয়ের অঙ্ক, চিত্রটা দিয়েছে দেখো এরকম, এই এ বি সি আর ডি, এইখানে একটা কিউ বিন্দু দিয়েছে, এটা পি বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু। তাহলে এই হলো আর এই হলো, ঠিক আছে। এইখানে 30 ডিগ্রি বলে দিয়েছে, এইটা বলে দিয়েছে 40 ডিগ্রি। তাহলে আমাকে বার করতে হবে পি কিউ আর, এই কোণটা বার করতে হবে। তো কীভাবে বার করব, আমি এই কিউ বিন্দু দিয়ে এ বি এবং সিডি এর সমান্তরাল করে একটা সরলরেখা টানলাম, ঠিক আছে। এবার এইটা 30 ডিগ্রি মানে এর সঙ্গে এইটা একান্তর, তাহলে এইটা 30 ডিগ্রি হলো। আবার এইটা 40 ডিগ্রি মানে এর সঙ্গে এটা একান্তর, এটাও 40 ডিগ্রি হলো। তাহলে কোণ পি কিউ আর সমান কত হলো, 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান কত হয়ে যাচ্ছে, 70 ডিগ্রি, ঠিক আছে। এটা অ্যান্সার। তাহলে এখানে অপশন কোনটা হচ্ছে, অপশন হচ্ছে এই বি এর অপশনটা। এরপর দেখো 4-এর অঙ্কটা কি বলছে, বলছে পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। এক ব্যক্তি তার পরিবারের পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, মানে মাসে যে পেঁয়াজের জন্য যেটা খরচ হতো সেই খরচটা তিনি অপরিবর্তিত, মানে ওটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু এদিকে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে 20%, তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন। তো এই অঙ্কটা মানে এমসিকিউর মধ্যে দিয়েছে, কিন্তু অঙ্কটা কিন্তু অনেকটাই বড় অঙ্ক এবং এটা 3-4 নম্বরের অঙ্ক। কিন্তু এখানে তোমাদের 1 নম্বরের অঙ্ক দিয়েছে, কিছু করার নেই, দিয়েছে যেহেতু তোমাকে উত্তরটা বার করার জন্য অঙ্কটা করতে হবে। তো আমি যদি ধরে নিই, ধরো
এটা হচ্ছে 4 অঙ্ক। আমি ধরে নিচ্ছি যে ধরি প্রতি মাসে পেঁয়াজ খরচ হয়, পেঁয়াজ ব্যবহার হয় কত, আমি ধরে নিচ্ছি 100 একক। সেটা কিগ্রা হতে পারে বা গ্রাম হতে পারে, যাই হোক হতে পারে। তো 100 একক আমি ধরে নিচ্ছি। আর প্রতি মাসে পেঁয়াজের জন্য খরচ হয়, আমি ধরে নিচ্ছি 100 টাকা। ঠিক আছে, এখন 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে 100 টাকায় 20 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন প্রতি মাসে পেঁয়াজের জন্য খরচ হবে 100 যুক্ত 20 সমান 120 টাকা। ঠিক আছে, 120 টাকা, কিন্তু 120 টাকা বৃদ্ধি পেলে কি হবে, কিন্তু খরচ সে 100 টাকাই করতে চায়, তাই তো? তার মানে দেখো, এখন 120 টাকায়, এখন 120 টাকায় পেঁয়াজ পাওয়া যাবে 100 একক। ঠিক আছে, তাহলে 120 টাকায় পেঁয়াজ পাওয়া যাবে 100 একক। তাহলে এখন 1 টাকায় পেঁয়াজ পাওয়া যাবে, তাহলে 100/120। আর আমি এখন খরচ করব কত, 100 টাকাই খরচ করব। তাহলে কতটা পেঁয়াজ পাওয়া যাবে, 100 গুণিত 100/120। তাহলে এই 0 0 কাটলে, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 50। তাহলে 5 5-এ 25, 250/3 একক। ঠিক আছে, 250/3 একক। অতএব এবার দেখো, 250/3 একক কিন্তু এখন এই পেঁয়াজটা ব্যবহার করবে। তাহলে কতটা, আগে 100 ব্যবহার করতো, আর এখন 250/3, তাহলে বিয়োগ করে দেবো 250/3। তার মানে 3 100 300 মাইনাস 250/3, অর্থাৎ 50/3, 16.2%। এইটা কমাতে হবে। ঠিক আছে, উত্তরটা তাহলে কি হয়ে গেল দেখো, 16.2%। এরপর দেখো 5এরটা, জল মিশ্রিত দুধের একটি পাত্রে 2/7 অংশ জল আছে, তাহলে মিশ্রণের দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে 2/7 যদি জল থাকে, তাহলে দুধ কতটা, 1 থেকে বিয়োগ করব। দেখো জল হচ্ছে বলেছে কত, জল হচ্ছে 2/7। আমি যদি মোট 1 অংশ ধরে নিই, তাহলে দুধ তাহলে কতটা হবে, দুধ হচ্ছে 1 বিয়োগ 2/7, অর্থাৎ 5/7। 7 একে 7, 7 থেকে 2 বিয়োগ করবো, 5/7। তাহলে জল ইস্টু দুধ, কি চেয়েছে আমার, দুধ ও জল। তাহলে দুধ ইস্টু জল সমান, দুধ হচ্ছে 5/7 ইস্টু 2/7 সমান 5:2। এটা অ্যান্সার। তাহলে 5:2 হয়ে যাচ্ছে অ্যান্সার, এটা ডি এর অ্যান্সারটা। এরপরে 6এরটা, 1 বিয়োগ 1/2 গুণিত 1 বিয়োগ 1/3 গুণিত এইভাবে 1 বিয়োগ 1/11 এর সরলতম মান কত? তাহলে দেখো অঙ্কটা, 6এর অঙ্কটা, 1 বিয়োগ 1/2 গুণিত 1 বিয়োগ 1/3 গুণিত এরকম করে করে 1 বিয়োগ 1/11, এই হলো। তাহলে 1 থেকে 1/2 বিয়োগ করলে তাহলে 1/2 হয়। এইটা বিয়োগ করলে 1 থেকে 1/3 বিয়োগ করলে দেখো 3 1-কে 3 থেকে 1 বিয়োগ, তাহলে 2/3 হয়, গুণিত এইভাবে 1 থেকে 1 গুণিত 11 মানে 11, 11 মাইনাস 1 10, 10/11 হলো। এবার এই 2 2 কাটলো, এখানে 3, এখানে 3 কাটলো, এবার এই 11 এই 11 কাটলো, না সরি এই 11 না, এখানে নিচে 10-এর সঙ্গে ওপরে 10 কাটলো। ওকে, তাহলে কি হয়ে যাচ্ছে, 1/11 অ্যান্সার এসে যাচ্ছে। অর্থাৎ এখানে অপশন হয়ে যাচ্ছে এর অপশনটা। এবার 2-এর দাগের অঙ্ক দেখো কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, সেই বরফ গলে জল হলে আয়তন শতকরা বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে আমি এখানে দেখো অঙ্কটা করছি, এটা হচ্ছে 2-এর দাগের 1-এর অঙ্ক। আমি যদি এখানে লিখি জলের আয়তন, ধরো জলের
আয়তন আর হচ্ছে বরফের আয়তন। এই তাহলে জলের আয়তন বরফের আয়তন। এবার এখানে বলছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তাহলে জল যদি 100 হয় তাহলে বরফ হবে 100 + 10 সমান 110। এইবার বরফ গলে জল হলে আমি যদি বরফ যদি 100 নিই তাহলে জলের আয়তন কত হবে? আমি যদি এটা এক্স ধরি তাহলে এক্স সমান কী হবে? 100 × 100 / 110, 0 0 কাটলো, তাহলে 110কে 1000/11। এইবার এটা যদি আমি, আচ্ছা এটা হলো তোমার এটা জলের আয়তন, এটা হলো বরফের আয়তন হচ্ছে 100। এখানে কি বলেছে? আয়তন শতকরা কত বৃদ্ধি বা কম পায়, মানে বরফ গলে জল হলে। তাহলে বরফ গলে জল হলে আয়তনটা কমে যাবে। দেখো তাহলে হবে 100 - 1000/11, অর্থাৎ 1100 - 1000/11। তাহলে 100/11 অর্থাৎ 9.1%। এইটা কম হবে, হ্রাস পাবে। ঠিক আছে, হ্রাস। এরপরে দেখো, এরপরে একেরটা হলো, এবার দুইয়েরটা দেখো। 3x² - 2x - 5কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। দেখো কি আছে? 3x² - 2x - 5, এটাকে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ। অর্থাৎ দেখো 3x², ঠিক আছে, আমি যদি এটাকে দেখো, প্রথম আমি এখান থেকে যদি 3 কমন নিয়ে নিই তাহলে 3 কমন নিলে x² - 2/3 × x - 5/3 এরকম হলো। তাহলে 3 × x² - 2 × x দেখো 1/3, তাহলে 2x/3 হয়ে যাচ্ছে, প্লাস 1/3 তার স্কোয়ার মাইনাস 1/3 তার স্কোয়ার মাইনাস 5/3। তাহলে 3 এইটা হয়ে যাচ্ছে দেখো x - 1/3 তার স্কোয়ার মাইনাস 1/9 মাইনাস 5/3, এই হলো। তাহলে 3 x - 1/3 তার স্কোয়ার মাইনাস, এটা কমন, মাইনাসটা কমন নিলাম, তাহলে এটা প্লাস 5/3 হলো। 3 x - 1/3 তার স্কোয়ার মাইনাস, এটা 9 লসাগু হলো, তাহলে 1 প্লাস 3 3 কে 9, 3 5 15, তাহলে 3 x - 1/3 তার স্কোয়ার মাইনাস 16/9 মানে হচ্ছে 4/3 তার স্কোয়ার, এই। তাহলে 3 x - 1/3 প্লাস 4/3, এই একবার হলো, আর হচ্ছে x - 1/3 মাইনাস 4/3, এই। তাহলে 3 x - 1/3 প্লাস 4/3 আর x - 1/3 মাইনাস 4/3, এই হলো। তাহলে 3, এটা 3 লসাগু হয়ে গেল, 3x - 1 প্লাস 4, এই, এটাও 3x - 1 মাইনাস 4। তাহলে দেখো এই 3 কেটে গেল, তাহলে এখান থেকে 3x, এখান থেকে প্লাস 3 এসে গেল, আর এখানে দেখো 3x মাইনাস 5/3, এখান থেকে আমি 3 কমন নেব, তাহলে x + 1, আর এটা 3x - 5/3, 3 3 কেটে গেল, তাহলে x + 1 × 3x - 5 অ্যান্সার। এরপরে 3-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্কটা আছে 4 - x/x প্লাস 4 - 2y/y প্লাস 4 - 4z/z ইকুয়াল টু 5 হলে 1/x প্লাস 1/y প্লাস 1/z চেয়েছে। তাহলে এটা আমি কি করব? এইটাকে 4/x করব, মাইনাস x/x করবো, এটাকে সেপারেশন করলাম, প্লাস 4/y মাইনাস 2y/y প্লাস 4/z মাইনাস 4z/z ইকুয়াল টু কত হচ্ছে? 5।
এবার দেখো এক্স সিক্স কেটে 1 হলো, ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল। তাহলে 4/x হলো প্লাস 4/y হলো প্লাস 4/z হলো। এই যে এইটা এইটা আর এইটা তিনটেকে কাছাকাছি লিখলাম। আর এখান থেকে -1, এখান থেকে -2, আর এখান থেকে হচ্ছে -4 সমান 5। তাহলে 4 কমন নিলে 1/x প্লাস 1/y প্লাস 1/z। আর এখানে 4 5 6 7, তাহলে 5 প্লাস 7, 7 আর 5 কত হয়ে যাচ্ছে? 12 হয়ে যাচ্ছে। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 12/4, মানে 4 3 12। অতএব 1/x প্লাস 1/y প্লাস 1/z এটা সমান হয়ে যাচ্ছে 3। অ্যান্সার। এবার 4-এর দাগের দেখো, 4-এর দাগের বলছে দুটি গ্লাসের শরবতে চিনি ও জলের অনুপাত 7:10 এবং 2:5। কোন শরবতটি বেশি মিষ্টি? তাহলে প্রথম গ্লাসে দেখো কি আছে, প্রথম গ্লাসের শরবতে চিনি ইস্টু জল 7:10, আর দ্বিতীয় গ্লাসের শরবতে চিনি ইস্টু জল সমান 2:5। ঠিক আছে, 7:10 আর এটা হচ্ছে 2:5। এবার এটাকে যদি আমি 2 দিয়ে গুণ, দেখো জলের মধ্যে চিনির পরিমাণ যার বেশি থাকবে সেটা হচ্ছে বেশি মিষ্টি। তাহলে আমি জলটাকে সমান করি, দেখো এখানে 10 আছে, তাহলে এটাকে 10 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4:10 হলো। তাহলে 10-এ 10 ভাগ জল হলে 7 ভাগ চিনি, এখানে 10 ভাগ জল হলে 4 ভাগ চিনি, তাহলে প্রথমটাই বেশি মিষ্টি। অতএব প্রথম গ্লাসের শরবতটি বেশি মিষ্টি, শরবতটি বেশি মিষ্টি। এবার 5-এর দাগের বলছে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3। একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3। তাহলে ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? দেখো স্থূলকোণের সমদ্বিবাহু সূক্ষ্মকোণের পরিমাপ বলছে, সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3। আমি যদি ধরি, এটা হচ্ছে 5-এর অঙ্ক, ধরি স্থূলকোণ এক্স, মানে এই রকম ব্যাপারটা, এই দুটো কোণ, এই দুটো বাহু হচ্ছে সমান, তাহলে আমি এটাকে এক্স ধরছি। তাহলে সূক্ষ্মকোণটা কত হবে? দেখো এর 1/3 মানে x/3, এটা এক্স হলো, এটা x/3। যেহেতু সমদ্বিবাহু বলেছে, স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটাও হয়ে যাবে x/3। তাহলে তিনটে কোণের সমষ্টি কত? x প্লাস x/3 প্লাস x/3, এটা তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, বা 3x প্লাস x প্লাস x সমান 180 ডিগ্রি। 3x, x 4x 5x, তাহলে 5x সমান 3 8 54, 540 ডিগ্রি। তাহলে x সমান হয়ে যাবে 540 ডিগ্রি বাই 5, 5 1 5, 0 5 8 40, 108 ডিগ্রি। তাহলে x সমান 108 ডিগ্রি। এখানে প্রত্যেকটি কোণের পরিমাপ চেয়েছে, তাহলে এই কোণটা হয়ে গেল 108 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 108 ডিগ্রি বাই 3, 3 3 9, 3 6 36 ডিগ্রি, এটাও 36 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই দুটো কোণ 36 ডিগ্রি করে হলো, আর এটা হচ্ছে 108 ডিগ্রি হলো। 6-এর অঙ্কটা a² - 2a এবং a² - 3a + 2 এর লসাগু চেয়েছে। দেখো আমি যদি প্রথম সংখ্যামালা ধরি a² - 2a, তাহলে এখান থেকে a কমন নেবো, তাহলে a - 2 আসবে। দেখো a² থেকে a কমন নিলে a থাকছে, আর 2a থেকে a কমন নিলে 2 থাকছে। আর কি আছে? a² - 3a + 2,
এটাকে মিডিল ফ্যাক্টর করব, এ স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 ইন্টু এ প্লাস 2, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাস 2, তাহলে এ মাইনাস 2 হলো মাইনাস 1 ইন্টু এ প্লাসে মাইনাসে মাইনাস 2, তাহলে এ মাইনাস 2 ইন্টু এ মাইনাস 1। এবার লসাগু চেয়েছে, লসাগু কত হবে, এ গুণিত এ মাইনাস 2 গুণিত এ মাইনাস 1, তাহলে লসাগু সমান এ গুণিত এ মাইনাস 2 গুণিত এ মাইনাস 1। এরপর 3 দাগের 1 অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, খুব ইম্পর্টেন্ট এটা একটা অঙ্ক। দেখো এখানে যেহেতু মাইনাস রয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা মাইনাসের সূত্রে ফেলবো, তার মানে 2 এটা সূত্রে ফেলবো এ মাইনাস 1/a তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 1/a, এই হলো মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7। তাহলে এ কেটে গেল, 2 ইন্টু এ মাইনাস 1/a তার স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7, তাহলে 2 ইন্টু এ মাইনাস 1/a তার স্কোয়ার মাইনাস এ মাইনাস 1/a, আর 4 মাইনাস 7 মাইনাস 3, এই হলো। এবার এইটাকে আমি এক্স ধরছি, তাহলে কি হবে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 মিডল ফ্যাক্টর করবো মাইনাস 3, এখান থেকে x কমন নিলে 2x মাইনাস 3 প্লাস 1 2x মাইনাস 3, এখান থেকে 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1, এক্সের মান যদি বসিয়ে দিই তাহলে 2a মাইনাস 2/a মাইনাস 3, আর এখানে হচ্ছে এ মাইনাস 1/a প্লাস 1। আচ্ছা, এরপরে 3 দাগের অঙ্কটা কি আছে, সরি 3 দাগের না, 2 দাগের অঙ্কটা, 2 দাগের অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস 4ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস দেখো 4ab ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার। এবার দেখো এই 4ab সূত্রটা ফেলবো, দেখবে 4ab সূত্রটা এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার, মানে এই আকারই আসবে। দেখো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার, এইটা মানেই হচ্ছে 4ab, বোঝা গেল? এটা মানে 4ab ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার, এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস এ প্লাস বি তার স্কোয়ার, এবার এখান থেকে এ মাইনাস বি তার স্কোয়ার, এ মাইনাস বি তার স্কোয়ার এক্স মাইনাস প্লাস এ প্লাস বি তার স্কোয়ার, এই দুটো থেকে এটাকে কমন নিচ্ছে, দেখ এক্স প্লাস এ প্লাস বি তার স্কোয়ার, আর এইখানে এক্স মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার, এই হলো। তার মানে এক্স প্লাস এটাকে সূত্র ফেলে দিচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটাও দেখো এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস হয়, মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে 2ab, আর এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে বি স্কোয়ার, ব্যাস এটাই অ্যান্সার। এরপরে 3 অঙ্কটা উৎপাদকের বিশ্লেষণই রয়েছে এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ মাইনাস 1, তাহলে এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4a মাইনাসে মাইনাসে প্লাস 4 এটা হলো। তাহলে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মানে এইটা এটা আর এটা লিখলাম, আর মাইনাস
4b²। ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 2b তার স্কোয়ার, তাহলে a প্লাস 2 তার স্কোয়ার মাইনাস 2b তার স্কোয়ার, অর্থাৎ a প্লাস 2 প্লাস 2b হলো আর a প্লাস 2 মাইনাস 2b, এই অ্যান্সার।